রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এছাড়া আসিয়া ধর্ষণ ও হত্যা মামলারও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়। ঘটনার পর দেশজুড়ে বিচারের দাবি জোরালো হয়। এমন প্রেক্ষাপটে মামলাটির তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় গত 7 জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রায় দেয়। রায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পরে তাদের কারাগারের কন্ডেম সেলে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেন 2 আসামি। রবিবার বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে গঠিত বেঞ্চের কার্যতালিকায় মামলাটি আসে। আদালত আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে। এ সময় শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল। পরে তিনি জানান, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রপক্ষ। জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র অনুমোদন করেছেন এবং আমি আদালতকেও বিনয়ের সঙ্গে বলেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন। আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। একই দিন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি AKM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে শিশু আসিয়া সহ 20টি মামলা কার্যতালিকায় আসে। এ সময় আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। আমি আদালতকে গিয়ে আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। মামলা যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। কিছু কিছু ঘটনা, কিছু কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। এর আগে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতনের চাঞ্চল্যকর মামলাগুলো নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।